আসসালামু আলাইকুম, লাইফস্টাইল অফ লাভলি চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুইটি ডিম দিয়ে খুব সিম্পল একটা বার্থডে কেক রেসিপি। প্রথম ধাপে আমাদেরকে শুকনো উপকরণগুলো রেডি করে নিতে হবে। এখানে আমি ময়দা ব্যবহার করছি হাফ কাপ পরিমাপ। এরপর এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, সাথে অ্যাড করে দিলাম 2 চিমটি পরিমাপ বেকিং সোডা, 2 চিমটি পরিমাপ। এখন সবগুলো উপকরণ একসাথে চেলে নিব। এইভাবে 2-3 বার করে আমি চেলে নিব। এরপর সব উপকরণগুলো হ্যান্ড উইচ দিয়ে মিক্স করে নিলাম। এখন একটি মিক্সিং বোলে 2টি ডিম ভেঙে কুসুমগুলো আলাদা করে রেখে দিলাম। এরপর এখানে আমি হাফ কাপ চিনি নিয়ে নিলাম। তো ডিমের সাদা অংশগুলোকে আমি ইলেকট্রিক বিটারে মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। একটু বিট করে নেওয়ার পর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা একসাথে মিক্স করা যাবে না, হাফ কাপ চিনিকে আমি 3 ভাগে ভাগ করে দিব। সবটুকু চিনি একসাথে দিয়ে দিলে এতে চিনিটা পানি ছেড়ে দেয়, তাতে কেকের ব্যাটারটা ভালো হয় না। তার জন্য অল্প অল্প করে চিনি অ্যাড করবেন আর এটাকে বিট করতে থাকবেন। যখন দেখবেন বিট করতে করতে ডিমের সাদা অংশটা এভাবেই কালারটা চেঞ্জ হয়ে আসছে, তখন কুসুম 2টা অ্যাড করে দিবেন। কুসুম দেওয়ার পর আমি আর 5-6 সেকেন্ড এটাকে বিট করে নিব। তো এর মধ্যে কিন্তু আমার ডিমের আর চিনির মিশ্রণটা বিট করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি অ্যাড করে দিলাম স্পিঞ্চ ভ্যানিলা এসেন্স, সাথে শুকনো উপকরণগুলোও 2 ভাগে মিশিয়ে নিব। একদম আলতো হাতে মিশাইতে হবে শুকনো উপকরণ, যাতে ডিমের ফোমি ভাবটা নষ্ট হয়ে না যায়। মেশানোর ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না। এরপর বাকি মিশ্রণটাও অ্যাড করে দিলাম। এই পর্যায়ে আমি এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। ভিডিওটা স্কিপ হয়ে গেল, তাই দেখাইতে পারি নাই। প্রথমবার আমি হোমমেড বার্থডে কেক তৈরি করে নিলাম, আশা করছি সবাই থেকে ভালো লাগবে। এখন একটা 1 পাউন্ড মোল্ডে আমি তেল ব্রাশ করে নিলাম। এরপর মোল্ডে কেকের মিশ্রণটা ঢেলে দিব। তারপর একটা স্টিকের মাধ্যমে আমি এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, যাতে কোনো বাবলস থাকলে বের হয়ে আসবে। এরপর কয়েকবার এভাবেই ট্যাপ করে নিব, যাতে কেকটা সমানভাবে বেক হয়ে আসে। তো ট্যাপ করা হয়ে গেলে আমি চুলায় চলে আসলাম। চুলায় একটা হাঁড়িতে সামান্য পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের উপর কেকের মোলটা বসিয়ে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিলাম। তো এখন চুলার আঁচটা আমি লো থেকে সামান্য বাড়িয়ে 45 মিনিটের মতো এটাকে বেক করে নিলাম। একটা স্টিক দিয়ে চেক করে নিলাম কেকটা ভালো করে বেক হয়েছে কিনা। এখন কেকটা মোল্ড আউট করে নিব। মোল্ড আউট করে কেকটা একপাশে রেখে দিলাম কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। এদিক থেকে এখানে আমি ক্রিমটা তৈরি করতে আসলাম। একটা মিক্সিং বলে আমি ট্রপিক্যাল হুইপ ক্রিম 1 কাপ নিয়েছি। তো ক্রিমটা দেওয়ার পর আমি ইলেকট্রিক বিটার দিয়ে মিডিয়াম স্পিডে ক্রিমটা বিট করে নিচ্ছি। ট্রপিক্যাল ব্র্যান্ডের ক্রিমটা কিন্তু দামে অনেকটা কম অন্যান্য ব্র্যান্ডের তুলনায়। এটাকে কিনে আনার পর ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে আর ক্রিম বানানোর আগে 30 থেকে 40 মিনিট আগে নামিয়ে রাখতে হবে। যখন এটা নরম হয়ে আসে, মানে বিট করার পজিশনে চলে আসে, তখন এটাকে ব্যবহার করতে হবে। এটাকে আমি 3 মিনিটের মতো বিট করে নিয়েছি আর এই মুহূর্তে দেখুন ঝটপট আমার ক্রিমটা রেডি হয়ে গিয়েছে। এরপর কিছুটা ক্রিম আমি আলাদা করে নিয়ে নিয়েছি। এখানে সামান্য পিঙ্ক কালার দিয়ে দিলাম। তো এই কালারটা দেওয়ার পর আমি আরো 10-15 সেকেন্ড ক্রিমটা মিশিয়ে নিচ্ছি। আর কালার ব্যবহার করার পর ক্রিমটা কিছুটা নরম হয়ে যেতে পারে, তো এই জন্য আমি ক্রিমটা 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিলাম। তো ক্রিম তৈরি করার পর এখন আমি কেকটাকে স্লাইস করতে চলে এলাম। তো দেখুন আমি কেকটাকে 2টি স্লাইস করেছি। কেকটি অনেক সফট হয়েছে। তো এবার চলে আসলাম ফাইনালি কেকটা ডেকোরেশন করার পর্যায়ে। কেকের একটা স্লাইস বসিয়ে আর উপর থেকে সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। সুগার সিরাপ তৈরি করতে মোটামুটি তো সবাই জানে,
চিনি আর পানি মিশিয়ে নিলে কিন্তু সুগার সিরাপটা হয়ে যায়। সুগার সিরাপটা দেওয়ার পর সম্পূর্ণ কেকের উপর আমি উপর থেকে ক্রিমটা দিয়ে দিলাম। তার উপর দ্বিতীয় কেকের লেয়ারটা দিয়ে আমি সেম ভাবে আবার সুগার সিরাপ ব্রাশ করে নিলাম এবং বেশি করে ক্রিমটাও দিয়ে দিলাম। এখন প্লেট নাইফের মাধ্যমে আমি উপরটা সমান করে নিচ্ছি, সাইডও ক্রিমগুলা দিয়ে সমান করে নিব। তো ক্রিমটা সম্পূর্ণ কেকের উপর লাগানোর পর এখন প্লেট নাইফ দিয়ে কেকটা ফিনিশিং করে নিব। দেখুন টার্ন টেবিল এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কেকটা প্লেট নাইফ দিয়ে ভালো করে ফিনিশিং করে নিব। সাইডের অংশটা ফিনিশিং হয়ে গেলে এখন উপরের অংশটা আমি ভালো করে ফিনিশিং করে নিব। এবার আবারও একটু সাইডের অংশটা ফিনিশিং করে নিলাম। এই তো আমার কেকটা ফিনিশিং দিয়ে নিয়েছি। এবার সাইডে একটা ডিজাইন করে দেখাচ্ছি। এর জন্য স্কাবে যে ঝিকঝাক ডিজাইনটা থাকে ওটা এভাবে এক পাশ করে ধরে টার্ন টেবিলটা ঘুরাইতে হবে। এরকম টার্ন টেবিলটা আস্তে আস্তে ঘোরাতে থাকবেন, ঘোরাতে ঘোরাতে দেখবেন একটা ডিজাইন হয়ে আসবে। এখন আমি বাস্কেট নজলটা দিয়ে নিচের বিটটা দিয়ে দিলাম, সেম ভাবে উপরও একটা বিট দিয়ে দিব। এটাকে বাস্কেট ডিজাইন বলে। যেহেতু প্রথমবার বার্থডে কেক বানিয়েছি তেমন কোনো ডিজাইনের আইডিয়া নাই, যতটুকু পারি সুন্দর করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ নেক্সটে আরো ভালো করার চেষ্টা করব। এখন নিচে বাস্কেট ডিজাইনের উপরের লেয়ারে আমি আরেকটা লেয়ার পিঙ্ক কালার দিয়ে দিব। দেখুন নজলটা এক পাশ থেকে ধরে টার্ন টেবিলটা এভাবে ঘুরাইলে ডিজাইনটা হয়ে যাবে। উপরও সেম ভাবে আমি আরেকটা লেয়ারের বাস্কেট ডিজাইন দিয়ে দিলাম। এখন আরেকটি নজল দিয়ে পিঙ্ক কালারের ছোট ছোট ফুল বসিয়ে দিলাম। এভাবে হালকা হালকা চাপ দিলে একটি একটি ফুল বেরিয়ে আসবে। আমি সাইডেও একটি একটি করে ফুল বসিয়ে দিলাম। দেখুন যতটুকু সম্ভব হয়েছে আমি চেষ্টা করেছি কেকটা সুন্দর করে ডেকোরেশন করার জন্য। এরপর ফুলের সাইডে সাইডে আমি দুটো করে পাতার ডিজাইন বসিয়ে দিলাম। কেকটা আসলে অনেক সফট হয়েছে, খেতেও ভীষণ মজার হয়েছে। আজকের এই কেক রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি কেকের উপর জাস্ট কয়েকটা সুগার বল দিয়ে দিচ্ছি গোল্ডেন কালারের। এবার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল বার্থডে কেক। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।